রমজান মাস কোনো স্মার্টফোন ব্যবহার করবেন না, নেট কানেকশনের সাথে সংযুক্ত থাকবেন না। যাদের নেটেই কাজ, নির্দিষ্ট সময় কাজের সময় করবেন, এরপরে টোটালি বন্ধ করে দিবেন। বাসার রাউটার বন্ধ করে দিবেন, নির্দিষ্ট সময় চালিয়ে বাকি সময় বন্ধ করে রাখবেন। ডিসিশন নেন, দেখবেন আপনার রমাদানের অন্য 10টা 20টা প্রস্তুতির চেয়ে এই একটা প্রস্তুতি আপনার রমাদানকে অনেক বেশি অর্থবহ করে দেবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, রমজান মাসে আনহেলদি, অস্বাস্থ্যকর এবং আমাদের জন্য ক্ষতিকর এবং অপ্রয়োজনীয় অতিরিক্ত খাবার গ্রহণ করা থেকে রমজানে বিরত থাকে। দুইটা জিনিস, এই দুইটা জিনিস যদি সঠিকভাবে করেন, আমার বিশ্বাস আপনার রমাদানকে আপনি অনেক সুন্দরভাবে কাটাতে পারবেন। এবাদত বন্দেগীতে আপনি স্বাদ পাবেন, তৃপ্তি পাবেন, স্পিরিচুয়াল যে আধ্যাত্মিক যে একটা প্রেরণা, শক্তি, এটা পাবেন। এই যে চোখের জেনা হয় সোশ্যাল মিডিয়াতে, এই যে আপনার ডোপামিন সোশ্যাল মিডিয়াতে একটার পর একটা আনন্দ, বেদনা, হাসি, খুশি, বেদনা, বিভিন্ন ইস্যুগুলো আমাদের মনোযোগকে বিভিন্নভাবে বিক্ষিপ্ত করে ফেলে। এরপর ইবাদতে মনোযোগ হয় না, না তারাবিতে মজা পাই, না রোজাতে, না তাহাজ্জুদে, না দোয়াতে, না তেলাওয়াতে কোনো মজা পাই। এগুলো থেকে আপনার সঠিক সুফলটা পেতে হলে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে দুটা জিনিস। অনেক জিনিসের খোলাসা দুটা জিনিসের মধ্যে চলে আসবে। অতিরিক্ত খাদ্য গ্রহণ, অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ না করে পরিমিত ভালো খাবার গ্রহণ করেন, স্বাস্থ্য ভালো থাকবে, ভেতর থেকে শক্তি পাবেন। আর খাবার যখন এলোমেলো হবে, ওইটা মানুষের আধ্যাত্মিক শক্তিকেও ধ্বংস করে দিবে। এবং তার সাথে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ, এই দুইটা জিনিস ডিসিশন নেন এবং আপনি লিখে রাখেন, ইনশাআল্লাহ হবে ইদনিল্লাহ আপনার জীবনের শ্রেষ্ঠ রমজান আপনি কাটাতে পারবেন এই দুইটা প্ল্যান করার মতো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, হিম্মত লাগে, এটার জন্য সৎসাহস লাগে।